একটা মেয়ে বিয়ের পরে তখনই সুখী হয় যখন তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবেসে আগলে রাখে। পরিবারের মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও হ্যাপি। সন্ধ্যার নাস্তা হিসেবে বর নুডলস খাওয়ার আবদার করলো, তাই বাসায় দেখলাম ডিম নেই। ডিম নিতে চলে আসলাম সামনের দোকানে। এদিকে আমাদের বাসার সামনের রাস্তাটায় আবার কাজ চলছে, এজন্য সব ইট টিট তুলেই কি অবস্থা করে রাখছে, কিন্তু কাজ হচ্ছে না, বৃষ্টির কারণে আটকা আছে। এজন্য বাসার সামনের দোকানটায় আসতেও একটু ঝামেলা, কিন্তু কষ্ট করেও চলে আসলাম। ডিম তো নিতেই হবে, কারণ বর আবদার করেছে, তাকে তো নুডলস রান্না করে খাওয়াতেই হবে। বর একটা জিনিস আবদার করবে আর তাকে সেটা খাওয়াবো না, এটা তো হয় না। বরের আবদারে নুডলস রান্না করব, তাই ডিম নিলাম আর একটা ম্যাগি মশলা নিতে চলে আসলাম দোকানে। দোকানদার ভাইয়াকে বললাম, ভাইয়া একটা ডিম আর একটা মশলার প্যাকেট দেন। সে তাই দিচ্ছিল আমাদের। আর এদিকে বাবুর সাথে আমরা একটু টুকটাক দুষ্টুমি করছিলাম, বাবু আমাদের সাথে দুষ্টুমি করছিল, ওর বাবার সাথে দুষ্টুমি করছিল। ও আবার এই যে দোকানের সামনে যে লাইটটা আছে ওইটা নিয়ে দুষ্টুমি করছিল, মানে ওইটা ধরতে যাচ্ছিল। যাই হোক, এদিকে ভাইয়া ডিম দিচ্ছে আর মশলা দিচ্ছে, ওগুলো নিয়ে আমরা চলে যাব। এদিকে ওরা বাবুর আব্বু বললো যে একটা আইস ললি খাবে। আমি জানি না আপনারা আইস ললি চিনেন কি না, কিন্তু আমাদের এখানে ওটাকে আইস ললি বলে। আইস ললিটা বাবু আর বাবুর আব্বু একটা থেকেই নাকি ভাগ করে খাবে। আমি অবশ্য খাবো না, কারণ বৃষ্টি পড়ছে তো আমার এদিকে ঠান্ডা ঠান্ডা ভাব। আমি একটু ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলেই আমার জ্বর সর্দি বেজে যায়, এজন্য আমি খাবো না, আমি এটাকে ইগনোর করলাম। এই যে ডিম আর মশলা নেওয়া শেষ, এবার আমরা বাসার দিকে যাচ্ছি। বাসায় চলে আসলাম, এবার নুডলসটাকে রান্না করার পালা। নুডলসটা রান্না করব, এজন্য গ্যাসের উপরে পানি বসিয়ে দিলাম। পানিটা গরম হতে হতে এদিকে আমি নুডলস ছিঁড়ে রেডি করে রাখছি, যাতে পানিটা গরম হলেই সেটাকে সেদ্ধ বসিয়ে দিতে পারি। পানি গরম হয়ে গেছে, এবার আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি। একটু ভেঙে দিচ্ছি, কারণ নুডলসগুলো হাঁড়ির থেকেও, আমার পাইলার থেকেও নুডলসগুলো লম্বা বেশি, এজন্য একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে এটা পাইলায় আটে ভালোভাবে সেদ্ধ করতে পারি। এই জন্য এটাকে ভেঙে ভেঙে দিচ্ছি। নুডলসটা সেদ্ধ হয়ে এসেছে, একদম ভালোভাবেই নুডলসটা সেদ্ধ হয়েছে। এবার নুডলসটাকে উঠিয়ে ফেলার পালা। এদিকে একটা মজার ব্যাপার কি জানেন, আমি পেঁয়াজ ছাড়াই হলো গিয়ে নুডলস রান্না করব, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজ খায় না। বাটা পেঁয়াজ ছাড়া সে কুচি করা পেঁয়াজ খায় না, আর নুডলসে তো বাটা পেঁয়াজ দেওয়া যায় না, তাই আমাকে পেঁয়াজটাকে স্কিপ করতে হলো। পেঁয়াজ ছাড়াই নুডলস রান্না করবে, এজন্য মরিচ আর মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমটাকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পরে এখন একটু ডিমটা নেড়ে চেড়েও একটু ভাজা ভাজা করব, যাতে নুডলসটার গায়ে লেগে লেগে না যায়, কারণ লেগে লেগে গেলে ওটা আবার মজা হয় না, আমার কাছে ভালো লাগে না। আমি জানি না কার কাছে কীরকম, কিন্তু আমার কাছে ভালো লাগে না। এজন্য ডিমটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিব। এদিকে আমার জামাই মশাইয়ের শখ জাগলো, সে একটু ডিমটা নাড়বে চাড়বে, সেও রান্নায় শরিক হলো আর কি। আমি বললাম ওকে ফাইন, নাও লাড়ো চাড়ো। তারপর আবার বললাম থাক হয়েছে, এবার দিয়ে দেন। লাস্টে হাত টাত পুড়িয়ে ফেলবেন, যেহেতু আমার বাচ্চা কোলে ওর কাছে, তাই বললাম যে দিয়ে দাও, আমি রান্না করছি, তুমি যাও গিয়ে বসো। এদিকে ডিমটা ভাজা ভাজা হয়ে গেল, এখন আমি নুডলসটাকে দিয়ে দিব। নুডলসটাকে এবার আমি ভালোভাবে নাড়াবো, নাড়িয়ে চাড়িয়ে উঠাবো, কারণ এটা ভালোভাবে নাড়াতে চাড়াতে হবে, কারণ ডিমটার সাথে যাতে এটা একদম মিশে যায়, বোঝা না যায় যে আলাদা আলাদা করা হয়েছে। এই যে দেখেন, আমি আর কিন্তু ডিমটার সাথে একদম মিশানো শেষ, একদম পারফেক্টলি মিশে গেছে, এবার আমার নুডলসটা হয়ে গেছে। এই যে এবার আমি সার্ভ করলাম, এবার আমাদের নুডলসটাকে খাওয়ার পালা। আল্লাহ হাফেজ সবাইকে।